Table 2. Listening Power by S.M. Zakir Hussain. এখন আমরা কিছু বাংলা শব্দের উচ্চারণ শুনব। একটি শব্দকে প্রথম উচ্চারণ করবেন একজন বাঙালি এবং তারপর একই শব্দকে উচ্চারণ করবেন একজন ইংরেজ। এই দুই উচ্চারণের পার্থক্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। আমাদের এই যোগ্যতা আমাদের লিসেনিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাহলে দেখা যাক, আমাদের প্রথম শব্দটি হল খাতা। Kata. খাতা, Kata. খাতা। Kata. এবারের শব্দ হল পুস্তক। Pustok. পুস্তক, Pustok. পুস্তক। Pustok. এবারের শব্দ হল দোকান। Alkan. দোকান, Alkan. দোকান। Alkan. আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলছি দো এবং ইংরেজ বলছেন দৌ। তার যেহেতু দ নেই, আছে ডি, ডা, এবং তার ভাষায় ও হুবহু বাংলার মতো ও নেই, আছে ও। এ কারণে উচ্চারণে সূক্ষ্ম তারতম্য সৃষ্টি হচ্ছে। আবার শুনুন, দোকান। Alkan. এবারের শব্দ হল পাঠশালা। Pathchala. পাঠশালা, Pathchala. পাঠশালা। Pathchala. আমরা পাকে পা বলছি, কিন্তু ইংরেজি ভাষার স্বভাব অনুযায়ী উনি বলছেন ফা, একটু ধাক্কা দিয়ে ফা, পাঠশালা। Pathchala. এবারের শব্দ হল বসত বাড়ি। Boshat Bari. বসত বাড়ি। Boshat Bari. এবারের শব্দ হল জমি। Jomi. জমি। Jomi. এবারের শব্দ বিশাল। Bishal. বিশাল, Bishal. বিশাল। Bishal. আমরা যেভাবে ল বলি, ইংরেজিতে ঠিক ওভাবে ল বলা হয় না। ইংরেজি লটি আরো একটি তরল এবং কোমল, যে কারণে তাদের ল অনেক সময় আমরা শুনতেও পাই না। বিশাল। Bishal. তাহলে আমরা টেবিল 2 থেকে যে ম্যাটেরিয়াল দেখলাম, তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বাংলা উচ্চারণ রীতি এবং ইংরেজি উচ্চারণ রীতি সম্পূর্ণ আলাদা। এই সূক্ষ্ম পার্থক্যের কারণে আমাদের লিসেনিং এ অনেক সমস্যা হয়। আমরা হয়তো তাদের মতো কখনো ইংরেজি বলতে পারবো না, বা সেটা খুব বেশি দরকার আছে বলে মনে হয় না, কিন্তু তারা যা বলবেন তা যদি শুনতে না পাই, তাহলে আমাদের সমস্ত সাধনা ব্যর্থ হবে।